বলছি দাদা, বাড়িটা তো আজকে হয় না, আজকে 15 বছর ধরে আমি একটু একটু টাকা জমিয়ে এই 2 কুটুরি পাকা বাড়ি করেছি। তাহলে কি আমি বড়লোক হয়ে গেলাম? যদি আমি 1 বছরের মধ্যে করে ফেলতাম, আমার এক গাদা টাকা আছে সেটা নয়, ঠিক আছে, আমি অতটাও বড় লোক নয়। এই আমি বাইরে যে কাজ করি ওখান থেকেই আমি প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমিয়ে এই বাড়িটা করেছি আজকে 15 বছর ধরে। তাহলে কি আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? আমরা অত বড় লোক নয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়িতে মোটরসাইকেল আছে? হ্যাঁ আছে। হ্যাঁ তোমাদের মোটরসাইকেল আছে, তবু বলছো তোমরা গরিব। বলছি দাদা, আমার এই মোটরসাইকেলটা নতুন নয়, সেকেন্ড হ্যান্ড। আমি কিছু কিছু টাকা জমিয়ে, বেশি টাকা দামি নয়, মাত্র 20,000 টাকা দিয়ে আমি এই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলটা কিনেছিলাম। তা বলে কি আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম, তোমাদের জায়গা জমি কতটা আছে? হ্যাঁ গো, জায়গা জমি জিজ্ঞাসা করছে কেন? এটাও কি বলতে হবে নাকি? দাদা, ওইটা কিসের জন্য? এটাও লাগবে? হ্যাঁ তোমাদের জায়গা জমি কতটা আছে সেটা ওই কারণে বলতে হবে, তাহলেই তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাবে। হ্যাঁ, লোকটা কোথায় গেল? লোকটা কোথায় গেল? হ্যাঁ আমার কাস্টমারটা পালিয়ে গেল। আরে তোমার বার কোথায় এলো? তোমার বারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসুন, নাহলে অন্নপূর্ণা ভান্ডার হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। আর আমার এক্ষুনি লস হয়ে যাবে, অর্ধেক ফর্ম ফিল আপ হয়ে আছে। ওরা ভেবেছে মনে হয় আমি ওদের জায়গা জমিগুলো আমার নামে লিখে নিচ্ছি। এবার থেকে আর তোর পেট খালি থাকবে না, তোকে আমি প্রত্যেক মাসে 500 টাকা করে খাওয়াবো। এটাই হচ্ছে আমার অন্নপূর্ণা ভান্ডার। ধুর, অন্নপূর্ণা ভান্ডারের ক্যাটাই আগুন। হ্যাঁ, এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এত কিছু দিয়ে অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ, ভিটের দলিলটা পর্যন্ত দিয়ে দিতে বলছে। হ্যাঁ, এত কিছু ডকুমেন্টস দিলাম তাতেও হয় না। বলে কিনা ঘরের দলিলটার সেটারও আবার সব কিছু প্রুফ দিতে হবে। ভান্ডার নিচ্ছি না আমি ব্যাংকে এগুলো জমা দিয়ে লোন নিচ্ছি, আমি তো সেটাই বুঝতে পারছি না কো। ধুর। বাবা তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দেওয়া হয়ে গেল? মা কোথায় গেল? মা তোমার সাথে আসে না? না রে, আমি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা দিতে দিতে পালিয়ে এসেছি। ওখানে অনেক কিছু ডকুমেন্টস চাইছে, তোর মা ওখানে আছে, আমি একাই পালিয়ে এসেছি। হ্যাঁ, এই লোকটা কপুরের মতন উপরে গেল নাকি? গোটা রাস্তাটা দেখতে দেখতে এলাম, কোথাও নাই, নিশ্চয়ই মনে হয় ঘরে চলে এসেছে। এই তুমি অনলাইন দোকান থেকে চলে এলে কেন? তো কি করব? হ্যাঁ, অনলাইন দোকানেতে যে যা যা সব ডকুমেন্টস চাইছে সব কিছুই তো দিলাম। লাস্টে বলে কিনা ভিটের দলিলটাও দিতে হবে, মানে আমার কটা জায়গা আছে না আছে সেইটা পর্যন্ত ওদেরকে দিতে হবে। অন্নপূর্ণার ভান্ডার নিতে যেয়ে তো আমাদের ঘরে সব কিছু যা তথ্য আছে, মানে যা কিছু জিনিস আছে সবই তো ওখানে দিয়ে দিতে হচ্ছে। এই ভিটের দলিল দিয়ে তোমাকে আর অন্নপূর্ণা ভান্ডার নিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার কাছে তো চাইলে তুমি 1 টাকাও দেবে না। সরকার আমাকে 3,000 টাকা দিচ্ছে, তোমার কি হিংসা হচ্ছে? আমি কি শুধু একাই দিচ্ছি জমির দলিল? আর তো সবাই দিচ্ছে, তারপরে 3,000 টাকা করে পাচ্ছে। আমি যখন বলেছি নিতে হবে না তো হবে না, আমার অত কিছু ডকুমেন্টস দিয়ে কোনো জিনিস নেওয়ার দরকার নাই কো। যদি দেবার হয় যতটা আমি ডকুমেন্টস জমা দিয়েছি ওর মধ্যেই যদি দেয় তো ভালো, আর নাহলে তোমাকে নিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, সবাই পেয়ে যাক, শুধু আমিই পাবো না। এই লোকটার জন্য আমি কিচ্ছু পাবো না। আমি ভেবেছিলাম যে মাসে 3,000 টাকা করে পাবো। কষ্ট আমি যে কত না? কি কিনবো, কত শপিং করবো, খুব কষ্ট যে বলো। হলো না, ভালো লাগে না গো। আমার বাস চালু হয়ে গেল প্যান প্যানানি। ধুর, একে নিয়ে পারি না। তার মানে হয় আর পেট ভরবে না, তোকে খালি পেটেই থাকতে হবে। চ তোকে রেখে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমাকে অন্নপূর্ণা ভান্ডার নিতে দেবে না? আইনটিকা, বাড়ি যেয়ে দেখ তো কিসের আওয়াজ হলো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি দেখছি বাইরে কিসের আওয়াজ হলো।
মা তো এখানে তো খুব রেগে আছে, থালা বাসনগুলো ভেঙে দিচ্ছে। বাবা মাকে অন্নপূর্ণা ভান্ডার নিতে বারণ করেছে বলেই মনে হয় মা এরকম করছে। যাই যে বাবাকে ছুটে যেয়ে বলি। কি হলো? বাইরে থালা বাসনের আওয়াজ পেলাম। বাবা বাবা, কি হয়েছে রে বাইরে আইনটিকা? বাইরে মা খুব রেগে আছে, থালা বাসন সব ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এ কি বলছিস রে? কেন এরকম করছে কেন? তুমি মাকে অন্নপূর্ণা ভান্ডার নিতে বারণ করেছিলে না, এই জন্যই মনে হয় মা থালা বাসনগুলো সব ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এ কি বলছিস রে? তাহলে আমি এবার কি করি? বাবা তুমি এক কাজ করো, তুমি চুপি চুপি কাজে চলে যাও, নালে তোমার আজকে খবর আছে। হ্যাঁ, এ কি বলছিস রে? সকাল থেকে তো আমি এখনো কিছু খাইনি, এরম করেই কাজে চলে যাব? বাবা তুমি নাস্তা মাস্তা না করে দোকান চলে যাও, নালে তোমার আজকে মরণ আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এখন পালিয়ে যাই, নালে তোর মা আমাকে পুরো মেরে ফেলবে। পিছে দেখো পিছে। পিছে দেখো পিছে। পিছে কই গো? দেখো। আমি কাজে যাচ্ছি, তুমি রান্না করে রেখো, আমি আর নাস্তা ফাস্তা করবো না, বাইরে করে নেবো। হ্যাঁ, এটা রেগে আছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, আমি এখন পালিয়ে যাই। বাপরে, বউ তো একদম চন্ডাল হয়ে গেছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার নিতে বারণ করছি বলে এইরকম করছে। শালা এই এমন বউ, হ্যাঁ, আমার কথা শুনছে না, শালা স্বামীর কথা শুনছে না। অন্নপূর্ণা ভান্ডারের জন্য এত কিছু ডকুমেন্টস দিলাম, লাস্টে ভিটের দলিলটা পর্যন্ত চাইলো, ওইটা কখনো দিতে পারি? ঘরে তো সবই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওহ, এরকম করে তো ঘরে থাকা যাবে না, কি যে আমি করি। এখন দোকানে চলে যাই, যে কাজ ফাজ করি, পরে দেখা যাবে। উফ, কি জোর খিদে পেয়েছে রে, আজকে অনেকটা ভাত খাবো। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, জোর খিদে পেয়েছে। শালা বউ কোথায় গেল রে? হ্যাঁ, ঘরেতে নেই। হ্যাঁ আইনটিকা, তোর মা কোথায় রে? ঘরে নেই গো। বাবা তুমি যাওয়ার পর থেকে মা খুব রেগেছিল, মা এখন ছাদে বসে আছে। এ কি বলছিস রে? বাইরে এত রোদ, আমি আস্তে আস্তে ঘেমে গেলাম, আর তোর মা এত রোদেতে ছাদে বসে আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। যাও, গেলেই বুঝতে পারবে মা কতটা রেগে আছে। হ্যাঁ গো, তুমি এখানে রোদে বসে আছো কেন? হ্যাঁ, আমি এখানে রোদে বসে থাকি, গরমে বসে থাকি, পুড়ে যাই, তোমার তাতে কি? শালা, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য পুরো একদম রেগে বম হয়ে আছে, রোদ ফোদ কিচ্ছু মানছে না। এই এত রোদে বসে থাকতে হয় না, চলো নিচে চলো, ঘরে চলো, ঘরে না চলো। আমি যাবো না, আমি এখানেই বসে থাকবো। আই দেখো, রাগ করে না কো, চলো। তুমি কি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? আচ্ছা ঠিক আছে, চলো, এখন পরে দেখা যাবে। তুমি এখন আমার সাথে রোদ থেকে আসো, খেতে দেবা। একে তোমার মাথা গরম, আবার রোদে যেয়ে বসে আছো, আরো তো মাথাটা গরম হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি খেতে দাও, আমার জোর খিদে পেয়ে গেছে। আমি খেতে দিতে পারবো না। আরে ওরকম করে না, আমার জোর খিদে পেয়ে গেছে, তোমার কথা আমি এবার একটু একটু শুনবো। যাও যাও না আমি দিতে পারবো না, তুমি যাও, বেড়ে থেকে যাও। যাও 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 যাও, জোর খিদে পেয়ে গেছে। এই নাও। রান্না হয়েছে তাহলে রে? হ্যাঁ, মা আজকে কখন রান্না করলো, বাবাকে খেতে দিচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শালা বউ যতই আমার সাথে ঝগড়া করুক, ঠিক রান্না করে রেখে দিয়েছে। আমাকে কম ভালোবাসে? ও রান্না করে একদম রেডি করে ঢাকা দিয়ে তারপরে রাগ করে ছাদে যেয়ে বসেছিল, ওই জন্য এত তাড়াতাড়ি আমাকে দিয়ে চলে গেল। খেয়ে নি, জোর খিদে পেয়ে গেছে। শালা রান্না করে নে, সবকিছু গোটা গোটা কাঁচা কাঁচাই ধরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য ঘরে কি কাণ্ড চালু করেছে। হ্যাঁ,
শালা রান্নাও করে নে। ধুর, এই বউকে নিয়ে যে আমি কি করি। কই গো? তাই ভাবি না আজকে কখন রান্না করলো, মা তো সব গুটা গুটা কাঁচা কাঁচা বাবাকে ধরে দিয়ে গেল। কি হলো এত চেঁচাচ্ছ কেন? যেটা খেতে দিয়েছি তুমি সেটা খেতে পারছো না? হ্যাঁ, এইটা তুমি খেতে দিয়েছো? এটা কি খেতে দিয়েছো? সবই তো কাঁচা কাঁচা গুটা গুটা। আমি এরকম খাবো? আজকে আমার রান্না করার মুড থাকে না গো। যেটা দিয়েছি খাবার হলে খাও, না খাবার হলে না খাও। Mata nih gue, Pak. কে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ? কে তুমি? প্রচুর শ্বাস হয়ে গেছে মাতাল। পলিয়ে যাচ্ছিস কোথায়? আমি কি করেছি? আমি কি করেছি? হ্যাঁ? কি বলিস তুই? তোর বউকে অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে না? আমি তোর বউয়ের আত্মা, আমি তোকে ছাড়বো না। আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। আমি তো তোকে ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই অন্নপূর্ণা ভান্ডার দিতে বারণ করেছিস। আজকে তো শেষ রাত, তোকে তো মজাই আমি দেখবো। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হলো গো? তুমি এত চেঁচাচ্ছিলে কেন? ছেড়ে দাও করছিলে, কি হয়েছে? হ্যাঁ, আমি বেঁচে আছি? ওরে বাবা, জানো আমার বুকের উপরে না কে যেন বসেছিল পুরো ভূতের মতন একদম। আমাকে বলছে তোর বউকে অন্নপূর্ণা ভান্ডার নিতে বারণ করেছিস, তোকে ছাড়বো না কো, তোর আজকে শেষ রাত, এরকম বলছিল। আর আমার গলারে টিপে ধরেছিল। ওরে বাপরে। ঠিক হয়েছে, তুমি যেমন লোক ঠিকই হয়েছে। তোমাকে ভূতে নিয়ে চলে যায় না, তোমাকে নিয়ে চলে গেলে ভালোই হতো। জয়ন্তিকা, আমাদের শুয়ে পড়বি চো। বেকার বেকার আমাদের ঘুমটা নষ্ট হয়ে গেল। যত ঘুমের ঘরে উল্টো পাল্টা স্বপ্ন দেখবে আর চেঁচাবে। এই আমাকে উপরে শুতে নাও না, আমার প্রচুর ভয় করছে। বাবা তুমি কি ছোট বাচ্চা যে তোমার ভয় করছে? তুমি যেমন আমার কথা শুনবে না, তুমি নিজে একাই শুবে, তোমার খাটে জায়গা হবে না। জয়ন্তিকা, আমাদের শুয়ে পড়বি চো। রাম 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 রাম। হ্যাঁ, কি বলছিস? তোরও অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকে গেছে? আমার মায়েরও ঢুকে গেছে জানিস। আমার মনে হচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার নেওয়া হবে না। তার কারণ আমার লোকটা না অন্নপূর্ণা ভান্ডারে ফর্মগুলো ফিল আপই করে দেয়নি। আইনটিকা, সত্যি অন্নপূর্ণা ভান্ডার সবাই পাচ্ছে রে। এই তো তোর মায়ের বান্ধবীও মনে হয় পেয়ে গেছে। হ্যাঁ বাবা, সবাইরা বড়লোক হয়ে যাবে, তুমি শুধু গরিব রয়ে যাবে। ওর থেকে বরং বাবা তুমি যা যা ডকুমেন্টস লাগবে ওইগুলো সব দিয়ে দাও, দিয়ে অন্নপূর্ণা ভান্ডার করে নাও। তাহলে মা প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবে। দূর, আর ভাল লাগে না। সবাই অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেল, শুধু আমিই পাচ্ছি না। এই লোকটার জন্য আমি অন্নপূর্ণা ভান্ডারটা পেলাম না। এই তোমাকে আর রাগ করতে হবে না, অত তোমাকে ইয়ে করতে হবে না। তোমাকে আমি অন্নপূর্ণা ভান্ডার করে দেবো, ঠিক আছে? তোমাকে আর অত চিন্তা করতে হবে না। যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু আমি দেবো, দিয়ে তোমার অন্নপূর্ণা ভান্ডার করে দেবো। আর সেই কাগজের থাকটা কয় যেটা নিয়ে অনলাইনে গেছিলাম ওইটা নিয়ে নাও, নিয়ে চলো। এবার আমিও প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবো। না না, আমি নাই, আমার বউ পাবে। ওই গো, ওই কাগজগুলো তুমি অনলাইনে দোকানে দিয়ে রেখেছিলে? হ্যাঁ, এ কি বলছো? এ খেপি কোথাকার, একে নিয়ে না কিছুই হবে না। কত জরুরি জরুরি ডকুমেন্টস আছে। চ
চলো আমি বাকি ডকুমেন্টসগুলো নিয়ে আছি, তুমি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। পেয়ে গেছি। আইনদিকা, আমরা আবার ওই অনলাইন দোকানে যাচ্ছি, হ্যাঁ তুই ঘরে থাক। ও সারাদিন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে করতে আলা হয়ে গেলাম। দাদা দাদা, আমরা সব কাগজপত্র নিয়ে চলে এসেছি, আমাদের এবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করে দিন। তুমি আচ্ছা লাগতো, কালকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে করতে তুমি গায়েব হয়ে গেলে, আজকে আবার এসেছো। দাদা কালকে তো আমি জায়গার পেপার পত্র কিছু নিয়ে আসিনি, ওই জন্য চলে গেছিলাম। আর কালকে যে পেপার পত্রগুলো এনেছিলাম ওইগুলো তো আপনার কাছেই আছে। আমি এবার জায়গার পেপার পত্র নিয়ে এসেছি, আমাদের এবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মগুলো ফিল আপ করে দিন। যা যা বলতে বলবেন আমি সব বলে দেবো, যা যা জিজ্ঞাসা করার আছে সব করুন আমাকে, আমি এক ধার থেকে সব বলে দেবো এবার। হ্যাঁ, তোমাদের পেপারগুলো আমার কাছেই আছে, তো তোমাদের জন্য অপেক্ষা করতে করতে লাস্টে আমি গুছিয়ে দিলাম। খুব ভালো করেছেন, কালকে আমরা আসার টাইম পাইনি তাই আজকে এলাম। কালকে তো আদা ফর্ম ফিল আপ হয়ে আছে, এবার বলো তোমাদের জায়গা জমি কতটা আছে? হ্যাঁ বলছি, লিখুন। আমার নামে 2 কাঠা জায়গা আছে, আমার বাবার 4 কাঠা ছিল, 2 কাঠা করে আমরা 2 ভাইয়ে ভাগ পেয়েছি। এবার বলো তোমাদের ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে 2টো, দুজনেই এখন পড়াশোনা করে। আচ্ছা এবার বলো তোমাদের ছেলে মেয়ে ভ্যাকসিন নিয়েছে? হ্যাঁ সেটা আবার কি গো? ভ্যাকসিন? না না, ভ্যাকসিন ওসব নেয়নি। আরে এরা মনে হচ্ছে বুঝতে পারেনি। টিকা নিয়েছে? টিকা? না না, আমার ছেলে মেয়েরা তো টাকা ফাঁকা নেয় না। আরে এরা মনে হচ্ছে বুঝতে পারেনি। যখন তোমার ছেলে মেয়ে দুটো কোনো ছোট ছিল তখন ইনজেকশন লাগিয়েছিল, পোলিও খাইয়েছিল, এটাকে বলে ভ্যাকসিন, টিকা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো দিয়েছিলাম, আমার ছেলেকেও দিয়েছি মেয়েকেও দিয়েছি। আরে মূর্খ, তখন থেকে তো তোমাদেরকে সেটাই বলছি। এবার তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। হয়ে গো, এবার তাহলে আমার অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে, প্রত্যেক মাসে আমি 3000 টাকা করে পাবো। আমাকে কিন্তু মাসে 1000 টাকা করে দেবে, হ্যাঁ? তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হয়ে গেছে কমপ্লিট, দাও এবার 500 টাকা দাও। 500 টাকা? দাদা একটু কম করে নিলে হতো না? আরে আমি তো কমই টাকা, আমি 250 টাকা, তুমি কালকে এসেছিলে, কালকের 250 টাকা আর আজকের 250 টাকা, 500 টাকা। এই তোমার জন্য 250 টাকা বেশি লাগলো, কালকে যদি তুমি না পালিয়ে যেতে এই 250 টাকা লাগতো না। দাও এবার 500 টাকা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই না তোমাদের কাগজপত্র। দাদা এবার তাহলে প্রত্যেক মাসে আমাদের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে ঢুকে যাবে তো? হ্যাঁ টাকাটা ঢুকবে, কিন্তু এখন নয়। হ্যাঁ তাহলে কখন? সরকার থেকে তোমাদের ঘরে চেকিং করতে আসবে। তোমরা যা কিছু তথ্য দিয়েছো এগুলো যদি সঠিক থাকে তাহলে তোমরা পাবে অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ এত কিছু দিয়ে এখনো আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো না? ও প্রচুর গরম করতে যায়, যে আমি এবার এসিটা কিনে নিয়ে আসি। আরে তোমরা এখনো ঘর যাওনি কেন? আমার দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। যাও তোমরা এবার তাড়াতাড়ি ঘর যাও।